গত 15.5 বছরের শাসন শোষণের পর শেখ হাসিনা সরকারের অবসান হয় গত 5ই আগস্ট। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 5ই অক্টোবর। ঐতিহাসিক এই ঘটনার 2 মাস পূর্ণ হল। শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়ে। সেই অবস্থা থেকে উত্তরণে ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট দেশে ফিরে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন। মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে ডক্টর ইউনূসের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে দেশ 4 দিনের নেতৃত্বশূন্য পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। অর্থনীতিতে নানা সমস্যা থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতি সহ দেশের গুরুত্বপূর্ণ সব খাতগুলো সংস্কার করে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনার পতনের এই 2 মাসে রাজনীতিতে আওয়ামী লীগ হারিয়ে গেছে অনেকটা, কারণ দলটির প্রায় সব পর্যায়ের নেতাকর্মীরা পলাতক। শীর্ষ নেতারা বেশিরভাগ জেলে, অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। কোনো দলীয় কর্মসূচি নেই। এমনকি শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস 15ই আগস্টও পালন করেনি দলটির কোনো পর্যায়ের নেতাকর্মী। শেখ হাসিনার জন্মদিনেও কোনো আনুষ্ঠানিক উদ্যোগ ছিল না। নীরব আওয়ামী লীগকে জাগ্রত করতে কদিন পর পর ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোন কল, যা নিয়ে ব্যাপক সমালোচনা সামাজিক মাধ্যমে। আশিক আহমেদ, বাংলা এডিশন।